নিষ্ঠরেরা দিল কত যন্ত্রণা, বিনা দোষ নিষ্ঠরেরা দিল কত যন্ত্রণা। শত শত কাফের ছিল, শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা। সবাই বলে মার পাথর, কেউ তো নেশর করল না। সবাই বলে মার পাথর, কেউ তো নেশর করল না। গায়ে যত কাপড় ছিল রঙিন রক্ততে, কত রক্ত জমেছিল নবীজির জুতাতে, কত রক্ত জমেছিল নবীজির জুতাতে। রক্ত মাখা নবী আমার, রক্ত মাখা নবী আমার, খামখেয়ালি করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দয়ার সাগর নবীজি কা, দয়ার সাগর নবীজিকে কাফেররা চিনল না। বিনা দোষ নিষ্ঠরেরা দিল কত যন্ত্রণা, বিনা দোষ নিষ্ঠরেরা দিল কত যন্ত্রণা। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে এই মাইহারপুর গ্রামে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূরদারাজ থেকে এসে জমা হয়েছি, একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপার, তিনার প্রেরিত হাবিব আমিনার লাল মুরুদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আপনাদের গ্রামে একবার আমি জালসায় এসেছিলাম অনেক দিন আগে। তো একবার এসেছিলাম, যেবার জার্জিস এসেছিল। ইনশাআল্লাহ অনেক দিন পরে আপনাদের গ্রামে, মাইহারপুর গ্রামে এসেছি। সবাই মোবাইলে দেখছিলেন, আজকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন হযরত আলীকে। তো ইনশাআল্লাহ এসছি আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা কিছু শোনাবো। কথাগুলো শুনে কিছু আমল করার চেষ্টা করতে হবে ভাই। আর যদি আমল না করেন তাহলে অজনস্যত শোনাই হবে, এ কান দিয়ে শুনবেন, এ কান দিয়ে বেরিয়ে চলে যাবে, শোনাই হবে। আপনারা যে দাঁড়িয়ে আছেন কষ্ট করে, বসে গেলে একটু ভালো হতো, আপনারা একটু বসে যান। মেয়ে ছেলের পিন্ডেলে কেটা কথা রটিয়ে দিয়েছে যে মানে মেয়ে ছেলের পিন্ডেলে লোক আঁটে না, সব ভরে গেছে। তো লোক এসে ওখান থেকে বলছে যে না,
আগা দিকে জায়গা আছে, প্যান্ডেলের আগা দিকে জায়গা আছে, কিন্তু ওদিকেও যাই না, পাছা দিয়ে সহলমল করছে। ওই আগা যুগে যখন টাপ্পরওয়ালা গাড়িতে বিয়ে হইতো, তো মাইয়া লোক টাপ্পরের ভিতরে ঢুকতে যাবে না, ওই মুখের ওপরে ওই আগা দিয়ে খালি ভিড় লাগবে, হড় হড় মড় হড় মড় করবে, খালি পিছা দিয়ে গাড়ি যাবে না। তো ওইরকম এখন স্কার্পো বোলেরোতে বিয়ে যাচ্ছে, তো মেয়ে ছেলে ফের কি করবে, যখন ডুলি বিবি যাবে তো গেটের কাছে বসে মুখ বাড়ি হ্যান করে খালি দুনিয়াটা দেখবে ও, আর ওকে যাতে সবাই দেখে, ভিতরে বসবে না, বলে ভোগা দিয়া কবে যে বমি হয়েছে, বমি হল হয় খালি ভোগা দিয়া। তো কথা হচ্ছে আগা দিকে জায়গা আছে, মা বোনেরা তোমরা একটু আগা দিকে যেয়ে বসো, জায়গাটাকে খালি জায়গাটা পূরণ করো। লোক আসছে এখানে মাইকের কাছে এসে বললো যে এরকম ব্যাপার, খালি আছে আগা দিকে মল না, আর লোক পাশা দিকে ভিড় লাগাচ্ছে, আর জায়গা হচ্ছে না মেয়ে ছেলের। আপনাদের এলাকাটা কি থোড়া বড় এলাকার, যত বড় গ্রাম মাইহারপুর, আল্লাহ। আর মাইহারপুরটা তো সবাই সারা পৃথিবী চিনে লেছে জি ভাই, মাইহারপুর নামটা। বাংলাদেশ গেছি জালসা করতে 2013 সালে, তো ভিডিও শুনাইছে, কইছে মাইহারপুর কোনটা আছে জি, এই মাইহারপুর কাটিহার জেলাতে আছে জি ভাই। তো কাটিহার মানে মাইহারপুরের নাম ভাইরাল। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা একটু সাইড সুডিয়ে ভালোভাবে বসে যান, আর মা বোনেরা তোমরা একটু ভালোভাবে বসে যাও, সুন্দর করে কোরআন হাদিসের কথাগুলো শুনবা। আর যেটা মেন উদ্দেশ্য, মেন মাকসাদ, সেটাকে একটু মনে রাখতে হবে। মানুষ বলে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি, তো এটা হচ্ছে কালেকশনের জালসা। এই যে বানাতকে সামনে রেখে মহিলা মাদ্রাসার দিকে নজর রেখে জালসা শুনবেন, কেউ পালাপালি করবেন না, চলে যাবেন না, কিছু আল্লাহর ওয়াস্তে এই দিনী মাদ্রাসায় দিনে এদারায়। এটা আপনাদের সৌভাগ্য যে আপনাদের গ্রামে একটা মহিলা মাদ্রাসা খোলা হয়েছে, একটা বানাত খোলা হয়েছে। নচেত আপনাদের মেয়েরা যে এলাকাতে মাদ্রাসাটা নাই, ওই এলাকার মহিলারা বরবাদ আছে। স্কুলে যাচ্ছে, একটু পড়ছে কি পড়ে না, কি করছে না করছে শেষ। নমাজ পড়তে জানে না, রোজা রাখতে জানে না, কোরআন পড়তে জানে না, তাসবিহ জিকির জানে না, কিছুই জানে না। আর যে কোরআন পড়তে না জানে, যার ভিতরে কোরআন নাই, ওই যে একটা বিরান ঘরের মতন, একটা ঘর উঠিয়ে দিয়েছেন, ঘরের মধ্যে লোকজন কেউ নাই, বাড়িটা পোড়া আছে বিরান, ওকে বলা হয় বিরান বাড়ি। তো যে কোরআন পড়তে জানে না, যার ভিতরে কোরআন নাই, ও হলো বিরান, ওর ভিতরে কিছুই নাই, সব বেকার আছে। তো কোরআন পড়া মুসলমানকে, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হলো কোরআন পড়া। আর কোরআন পড়া শিখতেই হবে, পড়তেই হবে, চলবে না, কোরআন পড়তেই হবে। যদি কোরআন পড়তে না জানেন, ওকে দেখা টেখা ছেঁচিড়া মেছেড়া কোনো রকম করে ধাক্কা টাক্কা মেরা পড়তে হবে, মানে তাও পড়েন। তো যে থামেন এক মিনিট, যারা খুব সুন্দর করে পড়তে জানে, তো ও পাইবে সিঙ্গেল নেকি, একটা অক্ষরে 10টা নেকি, এক আয়াতে 10 আয়াতের নেকি। কিন্তু যারা ছেঁচিড়া মেছেড়া কষ্ট করে ধাক্কা টাক্কা মেরা পড়ছে, ও ডবল নেকি পেয়ে যাবে। আর আল্লাহ কোরআনটাকে 7 রকমভাবে নাজেল করেছে, যেমনই পড়ুক আল্লাহ জানতে পারছে যে হার বান্দা পারে না, কষ্ট করে পড়ছে, উৎসাহ ছাড়া মার করে তাই না, সেই ছাড়া পড়ছে, তো নেকি ডবল পেয়ে নেবে, বুঝতে পারলেন। তো কোরআনটা ভাই পড়েন, কিয়ামতের দিন আপনার পক্ষে কোরআন সাক্ষী দেবে। কি বলছেন বলেন? रजाकार के जो मेन है, हेड है, उनसे गुजारिश है कि पीछे पुआल नहीं है, जिसकी वजह से लोग बैठ नहीं पा रहे पंडाल में, तो पुआल का बंदोबस्त करें और लोगों के बैठने का बंदोबस्त करें। जो रजाकार मेन हेड है, रजाकार, उनसे गुजारिश है कि लोगों के बैठने के लिए पुआल का इंतजाम करें, ताकि वो बैठ सकें, भीगा हुआ है या नहीं है, वो यहाँ आए, देखें और लोगों को बिठाएं। और शमसुद्दीन, मौलाना शमसुद्दीन तैयबी साहब, आप जहाँ कहीं भी हैं, आप स्टेज पे आने की कोशिश करेंगे। তো কথা বলছিলাম ভাই, যে কোরআন পড়তেই হবে, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। কোনো জিনিস সাক্ষী দেবে না, কয়টা জিনিস সিরিফ কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে। এক, কোরআন যদি প্রত্যেক দিন তেলাওয়াত করেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, এই বান্দাটাকে জান্নাত দেওয়া হোক। আল্লাহ এই প্রত্যেক দিন আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তোমার বাণী পড়েছেই, তো কোরআন আপনার পক্ষে দিল। আর যদি আপনি কোরআন না পড়েন, তো আপনার বিপক্ষে সাক্ষী দেবে, কিন্তু সাক্ষী দিবে কোরআন। আপনি কোরআনকে টাকে রেখে দিয়েছেন, ধুলা পড়া জীবদান ঘিনে গেছে, ধুলা পড়া আছে, মাগুর সাথে জাল টেঙে দিয়েছে, কতকাল থেকে কোরআন পড়েননি, তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন পড়েন, তো আপনার পক্ষে সাক্ষী দিবে। আর তাসবিহ গণবেন হাতে, এই গিরহা গালা, আঙ্গুল গালা, এই সবটি আঙ্গুলে আপনার সাক্ষী দেবে, আপনার পক্ষে সাক্ষী দেবে, তো আপনাকে পড়তে হবে।
যে শ্যাম পালন করবে, রমজান মাসে রোজা রাখবে, রোজা কথা বলবে আল্লাহর সামনে যে আল্লাহ তোমার এই বান্দা রোজা রেখেছিল, রোজা রেখে মিথ্যা কথা বলেনি।